সবাইকে গুড মর্নিং। তো কালকে আমরা রাত্রিবেলা মিনি সুইজারল্যান্ড দেখে আমরা এই কটেজটাতে স্টে করেছিলাম। তো এখন আমরা সকালবেলা গাড়ি করে বেরিয়ে যাব এখন পেহেলগামে 3টে সাইট সিন দেখতে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো ওইখানে গিয়ে শুনছি না গাড়ি বুক করতে হবে। তো গাড়ি ফেয়ার কেমন তোমাদের সবটা ডিটেলস শেয়ার করবো, তোমরা সাথে থেকো। আর চলো গিয়ে দেখি ওখানে লোকেশন সিনসিনারি কেমন, তোমাদেরকেও দেখিয়ে দেবো। চলো। তো আমরা পেহেলগাঁওতে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি যাওয়ার জন্য এই ভ্যানটা বুক করে নিয়েছি। এখানে ফিক্সড রেট রয়েছে দেখলাম, 2100 টাকা করে হচ্ছিলো ভ্যান ভাড়া ফেয়ার। এখানকার ফিক্সড প্রাইস, সুমো নিলে 2300 টাকা। তো 2000 থেকে 3000 টাকা করে তোমার 3টে ভ্যালি ঘোরার জন্য তোমাদের হয়ে যাবে। তো চলো আমরা এখন গাড়িতে উঠে পড়বো আর 3টে ভ্যালি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো কেমন সিনসিনারি। তো চলো। বালচাল কথাবার্তা বলিস না তো, রোজ পা ডাল ভাত খাচ্ছি, তোমাকে নিয়ে বউকে নিয়ে আসবো, আসলে 3জনে মিলে ওইটা হেভি লেগেছিল। এইসব ভিউ আর দেখা যাবে না, ভিউটা দারুণ লাগছে। তো আমরা ভ্যানে করে আরু ভ্যালি চলে এসেছি। তো লোকেশনটা দেখো জাস্ট ওয়াও। পেছনে মানে বরফের পাহাড়, ওপরে চন্দনবাড়ি রয়েছে আর চারি সাইড দিয়ে এত সুন্দর, মানে পুরো মিনি সুইজারল্যান্ডের মধ্যে ফিলটা চলে আসছে। মানে পেহেলগাঁওটা জাস্ট মানে নেচারের দিক দিয়ে মানে কিছু বলারই নেই। তো সিরিয়াসলি চলো এবার আরু ভ্যালির দিকে আমরা যাই। আরু ভ্যালি ফার্স্ট পয়েন্টে নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো চলো। তো দিস ইজ আরু ভ্যালি। তো জাস্ট ভিউ পয়েন্টটা ওয়াও, মানে চারিদিকে এই বরফের পাহাড় আর কি সুন্দর পাইন গাছটা, মানে এত সুন্দর লোকেশন। মানে সত্যি তোমরা কাশ্মীরে না আসলে এরকম লোকেশন এত সুন্দর মানে ভাবতেই পারবে না। মানে সিরিয়াসলি লোকেশনটা দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পাহাড় আর চারিদিকে গাছ। এই হচ্ছে লোকেশন, ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, জাস্ট ওয়াও। তো ফারু ভ্যালিতে তো মানে সিরিয়াসলি নেচারটা নিয়ে কোনো কথাই হবে না। মানে এত সুন্দর ওপরে মানে বরফিলা পাহাড় রয়েছে, চারিদিকে পুরো পাইন গাছে ভরা। মানে আমাদের এক্সপিরিয়েন্সে জাস্ট ওয়াও। কি ভাই কেমন লাগছে সুমিত? হেভি সুন্দর, হেভি মানে এত সুন্দর নেচার দৃশ্য, মানে এটা আরু ভ্যালিতে রয়েছে। আমরা কাশ্মীর না আসলে বুঝতে পারবো এত সুন্দর আরু ভ্যালির লোকেশন। মানে পেহেলগামের এখনো আমরা যাবো কিছু কিছু লোকেশন, জাস্ট ওয়াও চারিদিকটা, মানে চারিদিকটাই সুন্দর। উফ, কিছু বলবার নেই, খুব সুন্দর জায়গা। মানে এই নদীগুলোর ওপরে মানে কি সুন্দর করে যাচ্ছে, সব বরফ জমে আছে। তোমার দেখতে জলের জায়গা সব বরফ জমে আছে। তো এটা আমরা ক্রস করে আর একটু দেখি আরু ভ্যালির ওইদিকে লোকেশনটা যেন আরও ভালো। মানে যত যাচ্ছি মানে কিছু শেষ হচ্ছে না লোকেশনে, এত সুন্দর। তো তোমরা দেখে নাও, আর একটুখানি ভিতর দিকে আসলাম আমরা পেহেলগামে আরু ভ্যালির দিকে। তো নিচেই বেশ এই ঝর্ণা চলছে, নীলনদ নদী, আর ওই পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আর কি সুন্দর পাহাড়টা, উফ চারিদিকে। তো চলো আমরা আরু ভ্যালি থেকে বেরিয়ে এবার নেক্সট যাবো বেতাব ভ্যালি। তো চলো সেখানে লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রায় আমরা আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি আসতে আমাদের বেশ 50 মিনিটের মতন গাড়ি করে আসতে সময় লাগলো। সাইট সিন তো জাস্ট অসম্ভব লাগলো। তো চন্দনবাড়িতে আমাদেরকে সবাই বলেছিল যে বরফ পাবো আমরা, তো বরফ সত্যিই পেয়েছি পাহাড়ের এখানে।
তো তোমাদেরকে দেখিয়ে দেবো চন্দনবাড়ি কেমন লোকেশন। সত্যি পুরো পাহাড় ভরা বরফ রয়েছে এখানে। চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা চন্দনবাড়ি একটা মানে অসাম প্লেস কাশ্মীরের একটা, তো সেটা না এসে সত্যি বুঝতে পারতাম না। তো এইখানে দেখো কি সুন্দর, মানে ওপর থেকে বরফটা জাস্ট গলে গলে পুরো ঝর্ণার মতন জলটা জাস্ট বয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পারছো, তোমাদেরকে আমি ব্যাকে দেখিয়েও দেবো। তো সিরিয়াসলি জাস্ট ওয়াও। আর এইখান থেকে সিঁড়ি চলে যাচ্ছে অমরনাথ যাত্রার জন্য। এখান থেকে তোমরা অমরনাথের বেস ক্যাম্প পেয়ে যাবে। তো অমরনাথ যাত্রার জন্য এখানে মানে চন্দনবাড়ি থেকেও যাওয়া যায়, পেহেলগাঁও থেকেও বেস ক্যাম্প রয়েছে অমরনাথ যাত্রীদের জন্য। তো সেই পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। জাস্ট অসম্ভব সৌন্দর্যটা রয়েছে সিরিয়াসলি। তো দেখো আমি আস্তে আস্তে চন্দনবাড়ির এই পাহাড়ের ওপর দিয়ে উঠে আসলাম। একটা পয়েন্টে রয়েছি, দেখো জল না জাস্ট বরফ গলে গলে রীতিমতন জলের আকারে বয়ে চলে যাচ্ছে ওখান থেকে। আর এইদিকে রয়েছে পুরো অমরনাথ যাওয়ার ক্যাম্পটা। তো সিরিয়াসলি আমি আস্তে আস্তে আরও উপর দিকে উঠে যাই। তো আমরা চন্দনবাড়ি ঘুরছি, তো একটু চারিদিকটাই বেশ বরফ, তো ওই সাইডটা আমরা একটু গিয়ে দেখছি। তো কেমন লাগছে ভাই চন্দনবাড়ি? মানে এইখানে একটা সব থেকে জিনিস যেটা ভালো লাগলো, এক একটা জায়গায় এক এক রকম লোকেশনস। সিরিয়াসলি এটা মানে কিছু বলার নেই। দাঁড়া একটু সাবধানে নেমে মানে বরফের রাস্তা এত স্লিপ হয়ে আছে। তো নেমে আসছি আমরা, এবার একটু ওই দিকের সাইডটাতে যাবো, ওই দিকটা তো বরফ রয়েছে। তো চলো। তো আমরা রীতিমতো আরেকটা সাইডে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বরফ বেশ সুন্দর সুন্দর এখানে ধার, বেশ বসার জায়গাও রয়েছে, বেশ ওঠার জায়গা রয়েছে, বেশ উঁচু হিলগুলো রয়েছে। আর আমরাও যাচ্ছি সাথে সাথে। কি সুন্দর পয়েন্টসগুলো, জাস্ট না দেখে ভাবাই যাবে না। দেখিস কিন্তু তো চন্দনবাড়িতে আমরা রয়েছি, আমরা এখন বরফটাই ভালো করে এনজয় করছি। চলো একটা ঝাঁপ দেবো, চলো। ও লাভ মার, লাভ মার, ও হো মার মার। ও পুরো স্নোই স্নো, দেখতেই পাচ্ছ তো স্নোই স্নো। ও তো আমরা সত্যি এইখানে এসে মানে দারুণ বরফ নিয়ে খেললাম, মজা করলাম বন্ধুরা। তো তোমরা সবাই পারলেই চন্দনবাড়ি ঘুরতে, সত্যি তিনটে প্লেসের মধ্যে খুবই ভালো জায়গা, খুবই একটা ইউনিক প্লেস কাশ্মীরের। তো আমরা প্রত্যেকটা পয়েন্টই বরফ পেয়েছি মোটামুটি বলতে পারো। ডিসেম্বরের যেহেতু মানতে এসেছি আমরা, মানে দেখো বরফই বরফ, জাস্ট ঢুকে যাবে সব, পুরো ঢুকে যাবে বরফই বরফ এত। তো চলো লোকেশনটা দেখছি জাস্ট ওয়াও। তো চলো আমরা এখন চন্দনবাড়ি ছেড়ে বেরিয়ে যাব। লোকেশনটা কি সুন্দর। আর এখন আমরা গাড়িতে উঠে 1 ঘন্টা করে প্রত্যেকটা প্লেসে সময় রয়েছে ঘোরার জন্য। তো চলো আমরা বেরিয়ে যাবো এখন। ও সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। এত বরফ খেললাম, মানে এত সুন্দর স্নো। কি করব সিরিয়াসলি, জাস্ট আলাদাই জান্নাত এখানে। কাশ্মীর বলো, সিরিয়াসলি আলাদাই জান্নাত। তো বেতাব ভ্যালি আমরা এসে গেছি এখন। 3rd পয়েন্টে আমাদের নামিয়েছে। এখানে অ্যাডাল্টের টিকিট 100 টাকা করে আর চাইল্ড টিকিট 50 টাকা করে রয়েছে। তো মানে ভিতরে যা দেখে মনে হচ্ছে, মানে সত্যি কথা বলতে ভিতরে মানে বাচ্চাদের পার্ক রয়েছে। আর এই মেইনলি বাচ্চাদের জন্যই রয়েছে, বাচ্চাদের জন্য, হ্যাঁ মানে কিছু নরমাল পার্ক, কিছু পাইন ট্রি রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। এখানে চার্ট করে রেখেছে, ঘোড়া নিয়ে চড়তে বলছে 1000 থেকে 1100 টাকা করে উইথ টিকিট ইনক্লুডিং। তো চলো দেখা যাক কি হয়। তো তেমন একটা ভিউজ ভালো নয় বেতাব ভ্যালি আমার মতে। তো সত্যি কথা বলতে চলো ঢুকে দেখা যাক। এই হচ্ছিল ভিতরে তোমাদের
বেতাব ভ্যালির ভিতরে বেশ লেকটা রয়েছে, এখানে পাহাড়ি ভাবে রয়েছে। তো আর হচ্ছে হলো এই পাইন ট্রি লেক রয়েছে। তো বেতাব ভ্যালির ভিতরে সত্যি কথা বলতে তেমন কিছুই নেই, ভিতরে জাস্ট এমনি নর্মাল এরকম ঝর্ণার লেক রয়েছে, আর হচ্ছে ওয়াটারফলস রয়েছে, আর সব পাইন ট্রি, ভিউ পয়েন্ট, ছবি তোলা একটাই পাহাড়ের ওপরে, তেমন কিছু নেই। আমার মতে বেতাব ভ্যালি আসা মানে জাস্ট 15 থেকে 30 মিনিট ওয়াকিং হবে ডিস্টেন্স, অ্যান্ড 100 টাকার টিকিটটা নষ্ট। তোমার যেহেতু গাড়ি ভাড়াটা ইনক্লুড আছে 700 থেকে 800 টাকা পার হেড। তো চলো আমরা বেতাব ভ্যালি ছেড়ে বেরিয়ে যাবো। তো আমাদের গাড়িটা একটুখানি বানিহাল যাওয়ার পথে গাড়িটা দাঁড় করেছিলাম, বানিহাল স্টেশনটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল। বানিহাল স্টেশনে একটু দাঁড়িয়ে একটুখানি ভিডিও ক্লিপিং ছবি তুলে নিলাম। তো এখন আমরা চলে যাব, যেতে যেতে হচ্ছিলো জম্মুর দিকে। আমরা এখন কাশ্মীর থেকে ফিরে যাচ্ছি, তো জম্মুর দিকে যাচ্ছি। তো দেন আমরা ওখানে রাত্রিবেলা যে পাটনি টপে স্টে করব, দেন পাটনি টপের এলাকায় সাইট সিন দেখে কাটরা আমাদের পৌঁছিয়ে দেবে। তো চলো। তো পেহেলগাঁও ছেড়ে আমরা রীতিমতন কাশ্মীরকে আজকে বাই বাই জানিয়ে আমরা জম্মুর দিকে এগোচ্ছি ধীরে ধীরে। তো আজকে আমরা পাটনি টপে স্টে করবো রাত্রিবেলা, দেন কালকে সাইট সিন ঘুরে কাটরা চলে যাব। তো মাঝখানে কাশ্মীর ঘুরতে ঘুরতে 5-6 দিন হয়ে গেল, কীভাবে দিনগুলো কেটে গেল সিরিয়াসলি বুঝতে পারলাম না। আজকে ফিরতে ফিরতে সেই একই টানেলগুলো আবার ক্রস করতে করতে মনে পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি না ভাই বল? হ্যাঁ, তো সিরিয়াসলি টানেলের ফিল নেই। তো আমরা এখন বানিহাল থেকে বেরিয়ে জম্মুর দিকে এগোচ্ছি আস্তে আস্তে। চলো। তো সবাইকে গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা আমরা এসে পাটনি টপে এসে আমরা নাইটটা স্টে করেছি এই কটেজটাতে। তো এখন আমরা আজকে সকালবেলা পাটনি টপের সাইট সিন দেখে, এখানে একটা নাগ টেম্পেল আছে শুনলাম, কিছু লেক আছে, কিছু গার্ডেন্স আছে 2-3টে। তো কিছু সাইট সিন দেখে আমরা আজকে কাটরা চলে যাব। তো দেন ওইখানে গিয়ে বলবো কী করছি নেক্সট প্ল্যানগুলো। তো চলো। তো পানি টপের আমরা এখন একটা যেটা ফার্স্ট সাইট সিনের মধ্যে পড়ে নাগ টেম্পল, এটা দেখার খুব ইচ্ছা ছিল, এটাই দেখবো। আশেপাশে কি গার্ডেন আছে দেখবো, গার্ডেন দেখার অতটা একটা ইন্টারেস্ট নেই। তো চলো নাগ টেম্পলটা দেখে নিই কেমন কি আছে। তো নাগ মন্দিরটা আমরা দেখলাম, বেশ ভালো। শুনেছি নাকি এটা খুব জাগ্রত মন্দির, মানে सच्चे मन से जो प्रार्थना करेगी तो ही সফলতা মুরাদ है उसको पूरी हो जाती है। তো আমরা যেতে যেতে এখানে আশেপাশে নাগ দেবতাকে দেখেছিও আমরা এখানে আশেপাশে, শুনলাম এখানে আশেপাশে লোকজনের মধ্যে। তো সত্যি খুব ভালো লাগলো। তো চলো আমরা এখন মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি, একটু ঠাকুরের দর্শন করলাম, করে এখন বেরিয়ে যাই, দেখি আশেপাশে কি গার্ডেন আছে, গার্ডেনগুলো আমরা একটু দেখি। তো আমরা পাটনি টপের একটা হচ্ছে হলো গার্ডেন দেখতে চলেছি, সেকেন্ড ভিউ পয়েন্ট। নাগমন্দির থেকে বেরিয়ে একটুখানি হালকা সকালে ব্রেকফাস্ট টিফিন করে এখন একটা গার্ডেনে ঢুকেছি। সবই এখানে গার্ডেন বলতে সব পাইন গাছের কি রয়েছে ভর্তি। তো চারিদিকে এইরকমই সিনসিনারি রয়েছে। তো চলো একটু গার্ডেনটা ঘুরে আমরা বেরিয়ে যাবো আবার। তো আমরা ওই গার্ডেনটা থেকে বেরিয়ে আবার একটা গার্ডেনে এসে পড়েছি। তো এখানে সব গার্ডেনই গার্ডেন। তো এই হচ্ছিল একটা ভিউ পয়েন্ট পাটনি টপের। তো চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। ভিতরে গার্ডেনগুলো আমার সব একই রকমই লাগছে। তো যাই হোক, দু রকমের গার্ডেনের ভিউটা আলাদা,
ব্যাপারটাই যা। তো আর একটু ভিতরে ঢুকে আমরা এরকম ভিউ দেখছি, বেশ ঢালু উঁচু থেকে নিচের দিকে। উফ, এখানে বেশ ভিতরে রাইডও রয়েছে এরকম গোল গোল করে যেটা ঘুরছে, ওইটা ওই পার্কটাতেও ছিল। তো অনেক পাতনি টপ ঘুরে নিয়েছি আমরা এখন গার্ডেন দেখে দেখে, ঘুরে ঘুরে পাতনি হয়ে গেছে মাথা ব্যথা। তো যাই হোক এখানে সবই গার্ডেন, তো গার্ডেন দেখে দেখে আমাদের মানে আর ভালো লাগছে না, মানে মোটামুটি বিরক্তিই লাগছে। তো আমরা এই গার্ডেন ছেড়ে পাতনি টপ ছেড়ে সোজা বেরিয়ে যাবো, দুপুরে লাঞ্চ করে জম্মু বেরিয়ে যাবো। জম্মু চলে যাবো। রাত্রিবেলা ট্রেন আছে আমাদের অমৃতসর যাওয়ার, দেন ওখানে গিয়ে সব কথা হবে, আমরা গিয়ে টিকিট কাটবো। আপাতত পাতনি টপ ছেড়ে হ্যাঁ দা এন্ড। তো চলো গিয়ে অমৃতসর আলাদা ব্লগ হবে আবার, তো চলো। তো দেখতে দেখতে আমাদের এই 9 দিনের সাফার শেষ হতে চলছে। আপাতত আমরা এখন কাশ্মীর জম্মু সব ছেড়ে আমরা চলে যাবো এখন উধামপুর স্টেশনে, আমাদেরকে ড্রপ করে দেবে। তো ওখান থেকে আমরা ট্রেন ধরে জম্মু চলে যাবো, দেন ওখান থেকে রাত্রি 9টায় অমৃতসরের ট্রেন আছে, ওখান থেকে 9টার ট্রেনটা ধরে আমরা অমৃতসর ভোরবেলা কি মাঝরাতে এরকম সময় হয়তো পৌঁছাবো। অমৃতসরে জাস্ট একদিন। তো দেখতে দেখতে কী হবে এইভাবে চলে গেল দিনগুলো, বুঝতেই পারলাম না। আবার ব্যাক টু লাইফ, কাজে চলে যেতে হবে ঘুরে ফিরে, আর হাতে পড়ে রইলে একটা দিন। জাস্ট 1 day left। দেখতে দেখতে গাড়িটাও ছেড়ে দিতে হবে এক্ষুনি আমাদেরকে, চলেই এসছে স্টেশন কাছাকাছি। তো চলো। তো এই অজয় ভাই আমাদের পুরো সাফারটা করিয়েছে। নেক্সট সাফারে আসলে এই ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর আমরাও আসলে এদের থেকে সাজেশন নিয়ে আসবো, এটাই আমার ইচ্ছা রয়েছে। খুবই ভালো ড্রাইভ করেছে আর খুব কোঅপারেটিভও করেছে আমাদের সাথে। তো সিরিয়াসলি পরের বার আসলে দাদার সাথে সত্যি আমি ঘুরে খুব ভালো লেগেছে, অনেক কমে করিয়েও দেবে বলেছে, সব কিছু তোমাদের ডিটেলস সব বলে দেবো, দেন ভিডিওটা দেখো তোমরা সবাই। তো আমরা এখন এই উধামপুর স্টেশনে রয়েছি, স্টেশনের নাম চেঞ্জ হয়ে গেছে, ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন নাম আছে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে এখন জম্মু চলে যাবো। গাড়িটা যখন বেরিয়ে গেল সত্যি খুব খারাপ লাগে, ট্রিপটা কীভাবে শেষ হয়ে গেল। আমাদের কাটরা নামার কথা ছিল, কিন্তু কাটরা আমরা বেকার নেমে খুব ভুল হয়ে যেত। তো আমরা এখনই একটা লোকাল ট্রেন ধরে জম্মু চলে যাব, ওখানে আমাদের রাত্রি 9টায় আমরা অমৃতসর চলে যাবো। না জম্মু এখন যাব না, এখন তো জম্মু যাবো রাত্রি 9টায়, হ্যাঁ সেটাই বলেছি। তো জম্মু যখন যাবো তো রাত্রি 9টায় আমাদের ট্রেন রয়েছে ওখান থেকে, চলো। তো আমরা তো ট্রেনে উঠে পড়ি, 4:40 বাজতে না বাজতে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন জম্মু চলে যাবো এখান থেকে, তো দেন ওখান থেকে রাত্রি 9টায় ট্রেন আছে, চলো। ট্রেনটা পুরোই ফাঁকা রীতিমতো। তো এখন রাত্রি 9টা বাজে, আমরা জম্মুতে এসে টিকিট কাউন্টারে এসে টিকিটটা কাটলাম, রিজার্ভেশন টিকিট, সঙ্গে সঙ্গে কনফার্মেশন পেয়ে গেছি। তো আমরা তিনজনই লোয়ার বাগ পেয়ে গেছি, এটা সব থেকে মজার বিষয়, বেশ ভালো লাগলো। আর এখন আমরা যাচ্ছি অমৃতসর, রাত্রি 9টা বাজে এখন জম্মু থেকে ট্রেন ধরে যেতে যেতে রাত্রি 2 কি থেকে 3টে বাজবে। তো চলো ট্রেনে উঠে পড়লাম।